সম্মানিত বন্ধুগণ, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার तमाम মানুষকে উদ্দেশ্য করে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর লোককে উদ্দেশ্য করে ডাক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর আমি আল্লাহকে ভয় করার পর তোমরা যদি মুমিন হতে চাও, তাহলে তোমাদের কাজ হলো তোমরা সুদের কারবার ছেড়ে দাও। সুদ তোমরা খেও না, সুদের কারবার বাদ দিয়ে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলতেছেন, সুদের কারবার যদি তোমরা ছেড়ে না দাও, তাহলে তোমরা প্রস্তুতি নাও। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। তোমরা যদি সুদের কারবার ছেড়ে না দিতে পারো, তাহলে তোমরা কি করো? আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। আপনারা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা, শক্তি, পাওয়ার আমাদের আছে কি? আমাদের কিন্তু এই ক্ষমতা নাই, এই পাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝালেন, তোমরা সুদের কারবার করো না। সুদ যদি খাও, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হয়, এজন্য সুদের কারবার তোমরা ছেড়ে দাও। সুদ খাওয়া যাবে না। অথচ এই সুদ প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকে গেছে। কেমনে প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকে গেছে? দেখবেন এই যে গ্রামগঞ্জ, প্রত্যেকটি যতগুলো গ্রাম আছে, এমন কোনো গ্রাম বাদ নাই। আমি একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশের মধ্যে যতগুলো গ্রাম আছে, প্রত্যেকটি গ্রামেই সুদের কারবারি লোক আছে। আছে না নাই? আছে। বিভিন্ন জায়গায় এই সুদের বিপক্ষে কথা বলতে যায়, ইমামদের চাকরি পর্যন্ত চলে যায়। যায় কি যায় না? যায়। কিন্তু ইমামদের চাকরি চলে যায়। একজন মাত্র পড়ালেখা করে আলেম হয়েছে, আলেম হওয়ার পর চিন্তা করতেছে কি করা যায়। আলেম তো হলাম, কোরআনের কথাগুলো সারা দেশে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তাহলে কি করা যায়? অন্তত একটা ইমামতি দিয়ে আমার চাকরি জীবনটা অন্তত শুরু করি, ইসলাম প্রচারটা শুরু করি। তো কি করছে? চিন্তা ভাবনা করে, যেহেতু ইমামতিই করব, তাহলে গ্রামগঞ্জে না শহরে চলে যাব। শহরে দেখি কোথাও ইমামতি নেওয়া যায় কিনা। শহরে গিয়ে এক জায়গা ইমামতি নিয়েছে, জুমার নামাজ সহ। ইমামতি নেওয়ার পর প্রথম জুমায় আলোচনা ধরছে সুদ সম্পর্কে। বলেন তো কি সম্পর্কে? সুদের বিপক্ষে আলোচনা করতেছে। আলোচনা যখন শেষ হয়েছে, ওই যে ইমাম সাহেব, খতিব সাহেব, যিনি, ওনার খাবার দাবারের ব্যবস্থা ছিল হচ্ছে কেশিয়ারের বাড়িতে। কেশিয়ার যিনি, উনি ইমামের দায়িত্ব নিয়েছে, সারা মাস খাওয়াবে, বেতন ওনার হাত দিয়েই দিবে। নামাজ শেষ করবার পর ইমাম সাহেব যখন বাড়িতে খাইতে গেছে, যাওয়ার পর কেশিয়ার বলতেছে, ইমাম সাহেব কাছে আসেন, বুঝতে পারছি আপনি এখানে চাকরি করতে চান না, দুপুরে খাবার খান আর চলে যান। আমি আপনাকে এত আদর করে আমার বাড়িতে 30 দিন খাওয়ানোর দায়িত্ব নিলাম, আর প্রথম জুমাই আমার বিরুদ্ধে আলোচনা। আমি সুদ খাই, সারা এলাকার সমস্ত মানুষ জানে, আর আপনি প্রথম জুমাই আমার বিরুদ্ধে কথা বলেন। আপনার চাকরি আর হলো না, যান, চলে যান। ওখান থেকে চাকরি হারাইছি সুদের বিরুদ্ধে কথা বলে। চিন্তা করতে চাই, হারে মাত্র চাকরি জীবন শুরু করলাম, কেন যে সুদের আলোচনাটা করতে গেলাম? যদি সুদের আলোচনাটা না করতাম, চাকরিটা হারাতো না। চিন্তা করে, যা, চাকরি যেহেতু হারিয়েছে, আর শহরে আলোচনা করবো না, মোটামুটি উপশহর, গ্রামের চাইতে একটু উন্নত যেই জায়গা, সেই জায়গায় চাকরি করব। আচ্ছা ঠিক আছে, ইন্টারভিউ দিয়ে সেখানে চাকরি নিয়েছে। নেওয়ার পর বলতেছে যে কানে ধরে তো অবাক করেছে যে প্রথম জায়গায় যাওয়ার পর সুদের বিরুদ্ধে আলোচনা করে আমার চাকরি গেছে। এখানে না, সুদের বিরুদ্ধে আলোচনা হবে না, পর্দার বিরুদ্ধে আলোচনা, পর্দা সম্পর্কে কথা বলবো, কারো গায়ে লাগবে না। পর্দা সম্পর্কে আলোচনা করছে, নারীরা বেপর্দায় বাহিরে বের হয়ে না, যা বলা দরকার বলছে। বলার পর ওখানে আবার সেক্রেটারির বাড়িতে তার দায়িত্ব ছিল খাবার দাবারের। সেক্রেটারির বাড়িতে যখন গেছে, যাওয়ার পর বুঝতেইছেন সেক্রেটারি তো রেগে গেছে। কি মিয়া, এত ভালোবেসে আপনাকে আমার বাড়িতে খাবার দাবারের ব্যবস্থায় রাখলাম, টাকা পয়সা আমি দিব ভাবলাম, আর আপনি প্রথম জুমায় আমার বিরুদ্ধে আলোচনা। আমার বিবি বেপর্দায় রাস্তাঘাটে বের হয়, আমার মেয়ে পার্কে পার্কে যায়, মার্কেট করে, আমার মেয়ে এনজিওতে চাকরি করে, সবাই জানে, আর আপনি প্রথম জুমাই আমার বিপক্ষে আলোচনা। আপনার এই চাকরি আর করা সম্ভব হলো না, আপনি জানগা। ওখান থেকে বিদায় করে দিছে। চিন্তা করতে, আহারে আলেম হয়তো বিপদে পড়ে গেলাম, চাকরি তো টিকাইতে পারে না, কি করা যায়? শহর উপশহর কোথায় থাকবো না, একেবারে প্রদত্ত গ্রামে যাব, যেখানকার মানুষ কোনো কিচ্ছু বোঝে না, মূর্খ। ওখানে আমি কথা বললে কোনো সমস্যা হবে না। একেবারে ক্ষুদ্র গ্রামে চাকরি নিয়েছে। চাকরি নেওয়ার পর কি বলতেছে,
আলোচনার এখানে বসছে, বসার পর চুপ, একেবারে চুপ করে বসে আছে, যা বাংলায় কোনো কথাই বলবো না, একেবারে চুপচাপ করে বসে আছে। বসে থাকার পর নামাজের সময় হয়েছে, তখন আরবিতে খুতবা দিছে, দিয়ে নামাজ শুরু করছে। নামাজ শুরু করার পর সূরা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করছে। চিন্তা করতেছে, যেহেতু বাংলা খুতবা দেই নাই, অন্তত সূরাটা একটু ভালো একটা সূরা পড়ি। টান দিচ্ছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানসিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। সুন্দর করে নামাজ শেষ করছে। নামাজ তো শেষ হয়ে গেছে, সমস্ত মুসল্লি খুশি। মসজিদের মধ্যে যতগুলো মুসল্লি ছিল সমস্ত মুসল্লি একেবারে খুশি হয়ে গেছে। কি সুন্দর একজন ইমাম পেয়েছি, কি মধুর কণ্ঠ, কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো, নামাজ পড়লো। সমস্ত মানুষগুলো খুশি হয়ে গেছে। কিন্তু এই মসজিদের মধ্যে একজন ব্যক্তি বেজার হয়ে গেছে, যার নাম হচ্ছে সেক্রেটারি বেজার হয়ে গেছে। বলতেছে, নামাজ শেষ করার পর ওই ইমাম সাহেব যখন সেক্রেটারির বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পর বলতেছে, হুজুর কি ব্যাপার, আমি আপনাকে বেতন দেব, আমার বাড়িতে আপনি খাবেন, কিন্তু আমার নামে সূরা না বলে, আমার বাবার নামে সূরা না বলে, আপনি সভাপতির বাবা 5 বছর আগে মারা গেছে, তার বাবার নামে সূরা বললেন, এবং সভাপতির দাদা মারা গেছে আরো কয়েক বছর আগে, তার নামে সূরা বললেন। আগামী জুমায় যদি এই মসজিদের মধ্যে চাকরি টিকায় চাকরি করতে চান, অবশ্যই আমার এবং আমার বাপ দাদার নামে সূরা চাই। আমার বাবার নামে, আমার নামে যদি সূরা পাই তাইলে চাকরি টিকবে, তা না হলে কিন্তু এই মসজিদে চাকরি আপনার টিকা সম্ভব না। ইমাম সাহেব টেনশনে পড়ে গেছে, কি বিপদে পড়লাম রে, চাকরি করতে এসে তো একেবারে মহা বিপদে পড়ে গেলাম। যেই লোকটা এই সেক্রেটারি এমন কথা বলছে, সেক্রেটারির নাম ছিল হচ্ছে বাবর। আপনারা বলেন তো কি? বাবর। বাবর নামের যিনি, রাগ করেন না জানেন, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলতেছি, বাবর আলী নাম ছিল, বাবর আলী। চিন্তা করতেছে কি করা যায়, কি করা যায়, মাত্র আলেম হলাম, চাকরি তো টিকানো লাগবে। নামাজ আলোচনা সব কিছু শেষ করছে। শেষ করার পর নামাজে দাঁড়াবে, সূরা ফাতিহাও পড়ছে। পড়ার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ একটা সূরা অন্তত ব্যবস্থা করে দাও। বাবর দিয়ে তো কোনো কোরআনে সূরা নাই, কি করা যায়? আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি যে কোনো ভাবে একটু ম্যানেজ করো, একটা সূরার ব্যবস্থা করে দাও। সূরা ফাতিহা শেষ করে টান দিছে, ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাকুম লাজাহিলুন। একটানে শেষ করে ফেলছে। পরের রাকাত শেষ। যখন নামাজ শেষ হয়ে গেছে, আরে বাপরে, সেক্রেটারি মহা খুশি, বেজায় খুশি, হুজুর চাকরি টিকবে, যে সুন্দর সূরা বলছেন আমার নামে বাবার নামে, আমি খুব খুশি। বলতেছে যে এবার তাহলে সূরা তো বললেন, অর্থটা বলেন। আপনারা বলেন তো, যে সূরাটা বলছে অর্থ বললে চাকরি টিকবে, আসলে টিকবে না, ও তো অর্থ জানে না। ইমাম সাহেব এবার আরো বেকায়দায় পড়ে গেছে, যে সূরা বলছি অর্থ যদি বলি চাকরি পিঠের চামড়া তুলে ফেলবে। তখন সেক্রেটারি ছাড়তেছে না, অর্থ আপনাকে বলতেই হবে। নিশ্চয়ই তুই গাধা, তোর বাবা কুকুর, তোর দাদা হচ্ছে শুয়োর, আর তোর 14 গোষ্ঠী হচ্ছে একেবারে মূর্খ। আপনারা বলেন তো, অর্থগুলো কি ভালো না খারাপ? যখন এমন একটা সূরা বলছে, বানায় বলছে, এটা একটা আরবি একটা শেরের মতো বানাইছে। যখন এটা বলছে, তার চাকরি আছে না গেছে? তার কিন্তু চাকরি শেষ। বর্তমান বাংলাদেশের ইমাম যারা, খতিব যারা, তাদের অবস্থা অনেকটা এইরকম। সুদের বিরুদ্ধে কথা বললে চাকরি চলে যায়, ঘুষের বিরুদ্ধে বললে চাকরি চলে যায়, পর্দা সম্পর্কে বললে চাকরি চলে যায়, যেদিকে বলবেন চাকরি চলে যাবে। এজন্য খুব সাবধানে আলোচনা করতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন,
যে 7টা অপরাধ, এমন অপরাধ আছে যে 7টি অপরাধ মানুষের জীবন একেবারে ধ্বংস করে দেয়। তার মধ্যে 4 নম্বর অপরাধ বললাম, সেটা হচ্ছে ও আকলুর রিবা, সুদ। সুদ যদি খান তাহলে আপনার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধ্বংস করে দেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যারা দুনিয়াতে সুদ খায়, কিয়ামতের ময়দানে তাদেরকে এমন অবস্থায় উঠানো হবে, তাদের চেহারার দিকে তাকাইলে দেখে মনে হবে তাদেরকে শয়তান যেন পাগল বানায় দিছে, শয়তান তাদেরকে যেন পাগল বানায় দিছে। এমন অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে। তাহলে চিন্তা করে দেখেন সুদ কত মারাত্মক একটা অপরাধ। এই অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।